নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি। দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। এখন তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাকে কখন কোর্টে তোলা হবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এর আগে রোববার সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক ৩ সিইসি সহ ২৪ জনের নাম উল্লেখ করে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৫ সালের নির্বাচনে সাবেক ৩ সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, এ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়। শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয় এবং উক্ত মামলার তিনি ২০ নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা তাকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকদিন যাবৎ কাজ করি এবং কাজ করার একটা পর্যায়ে আজকে দুপুর ১টার সময় ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম দুপুর ১টার সময় মগবাজারের একটি বাসা থেকে, বাসভবন থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।